আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা ঢুকতে পারছেন না বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের, তার একটি নেপথ্য চমকপ্রদ তথ্য দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার এই বক্তব্যে অনেক কিছু বের হয়ে আসছে। দর্শক, আমি সরাসরি তার বক্তব্য নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটি বলি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ ব্যাংকে এতদিন তথ্যের নৈরাজ্য চলছিল, এখন অপঘাত ঘটছে। সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তার মানে সেখানে ডাল মে কুচ কালা হে। ওখানে এমন কিছু ঘটছে, তা যদি জনসমক্ষে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। গতকালকে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন স্মরণে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। দেবপ্রিয় বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না, এর মানে তা কি বার্তা দিচ্ছে? এখন ওখানে এমন কিছু ঘটছে, তা যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। এই নাশকতাকারীরা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বিটের সাংবাদিকরা। দেবপ্রিয় বলছেন, আমাদের একটা গর্ব ছিল, বিদেশি ঋণ নিয়ে কখনো খেলাপি হইনি, কিন্তু সম্প্রতি তেল আমদানি করে আমরা অর্থ পরিশোধ করতে পারছি না। দর্শক, খেয়াল করেন কোন পর্যায়ে আমরা ঠেকেছি, যে এখন আমরা তেল আমদানি করে অর্থ পরিশোধ করতে পারছি না, তার মানে আমরা হচ্ছে ঋণ খেলাপি হয়ে যাচ্ছি। মানে বিদেশি ঋণ নিয়ে কখনো আমরা খেলাপি হইনি, কিন্তু এখন সেটাও আমরা হচ্ছে। সেটাই তিনি বলছেন। বিদেশিরা মুনাফা নিতে পারছেন না, অর্থাৎ তারা যে ব্যবসা করছেন মুনাফা নিতে পারছেন না, কেননা সরকার সেই মুনাফা দিতে পারছে না। এয়ারলাইন্স ব্যবসায়ীরা অর্থ পাচ্ছে না, খুবই বিপজ্জনক দিক। তার মানে গর্বের জায়গায় ফাটল ধরেছে। এসব তথ্যপত্র বাংলাদেশ ব্যাংক দেয়, সেখানে প্রবেশ নিষেধ। তার মানে বুঝতে পারছেন যে অনেক রকম এই যে বিদেশি ঋণ সংক্রান্ত বিষয়, তারপরে আমাদের যে রিজার্ভের পরিস্থিতি, এই সমস্ত তথ্যগুলো তারা চেপে রেখেছে। চেপে রাখে কখন? যদি ভালো পরিস্থিতি হয় তাহলে কিন্তু চেপে রাখতো না, তার মানে হচ্ছে খারাপ পরিস্থিতি। সেই কারণেই এই সব তথ্য যাতে প্রকাশ না হয়, সেই কারণেই প্রবেশ বন্ধ রেখেছে। সে কারণে তিনি বলছেন ডাল মে কুচ কালা হে। আচ্ছা, তিনি বলছেন যে এখন এটা কি মসুর ডাল নাকি মুগ ডাল নাকি সব জায়গায় ডাল, এটাই এখন বোঝার বিষয়। দেশ এখন এলডিসির দিকে যাচ্ছে, তারপর উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে। সরকার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বলছে। এই সময় তথ্যের নৈরাজ্য সম্পূর্ণভাবে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি। ডক্টর দেবপ্রিয় তার বক্তব্যে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাত সহ সামগ্রিক আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি তিনি তুলে ধরেন। দর্শক, দেবপ্রিয় খুবই সিগনিফিকেন্ট কয়েকটা কথা বলছেন, যে আমাদের এখানে এতদিন যা ঘটেনি, অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে সেই বিষয়গুলি এখন ঘটছে। অর্থাৎ বিদেশি ঋণ নিয়ে আমরা কখনো খেলাপি হইনি, এখন খেলাপি হচ্ছি। আমরা ধার করে, অর্থাৎ বাকিতে তেল কিনেছি, কিন্তু আমরা এখন তেল পরিশোধ করতে পারছি না। বিদেশিরা যে সমস্ত তেল, গ্যাস বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত তারা বিনিয়োগ করেছে, তার মুনাফা নিতে পারছে না। এয়ারলাইন্সগুলো তাদের বকেয়া তাদেরকে দেয়া সম্ভব হচ্ছে না। এই সমস্ত তথ্য যেহেতু বাংলাদেশ ব্যাংক মেনটেন করে, সেই কারণে এই তথ্যগুলি চাপা দেয়া বা প্রকাশ যাতে না হয়, সেই কারণেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না। এটাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেমিনারে বা স্মরণ সভায় তুলে ধরেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।